السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সামনে একটি আয়াত নামে একটি খুবই সংক্ষিপ্ত প্রোগ্রাম করতে যাচ্ছি। কোরআন মজিদের একটি আয়াত আপনাদের সামনে পাঠ করে তার সাধারণ অর্থ ও ব্যাখ্যা করার উদ্দেশ্যই হচ্ছে এই প্রোগ্রাম। আমি একটি আয়াত কোরআন শরীফের নির্বাচন করব এবং সেটি পড়ব। পড়ার পর তা থেকে খুবই সংক্ষিপ্ত আকারে অর্থ ও তাফসীর করব। আজ আমি যে আয়াতটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই আয়াতটি যদিও আমরা মুখ দিয়ে হয়তো অনেক মুমিন না বলি, কিন্তু আমাদের অন্তরটা সেই আয়াতটিতে যা বর্ণনা হয়েছে সেটি কিন্তু আমরা বলতে চাই। আর অনেকে সেটা মুখ দিয়ে বলেও ফেলে। এই তথ্যটি যখন আপনি শুনবেন, তখন আপনার মনের যে এই প্রশ্নটি বারবার জাগে, যে প্রশ্নের উত্তরে এই আয়াতে আছে, তখন আপনার অন্তর প্রশান্তি লাভ করবে। চলুন আমরা আয়াতটি পাঠ করি। এই আয়াতটি সূরা বাকারার 260 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى যখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আমাকে দেখান তো আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। এটি ছিল আমাদের অন্তরের প্রশ্ন। আমরা মৃত্যুর পর জীবিত হব, এতে কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে আমাদের ঈমান। তবে কিভাবে জীবিত হয়, এটি একটি বিরাট রহস্য। মৃতকে জীবিত করা হবে এই পৃথিবীতে এমন সায়েন্স বিজ্ঞানের উন্নতির যুগেও কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যে কোনো মৃতকে জীবিত করবে। সেই কারণে পৃথিবীর সকল মানুষের অন্তরে এই প্রশ্ন থাকতে পারে, যে অনেকের থাকতে পারে অনেকের অবিশ্বাস, যে না, মৃত হওয়ার পর মাটির সাথে মিশে যায়, ওকে আবার কিভাবে জীবিত করা যায়। এটা অনেকের বিবেক বলছে, অনেক নাস্তিকবাদী জড়বাদী মানুষের এটা বিশ্বাস। তবে একজন মুমিন মানুষ, তার বিশ্বাস যে সে আখিরাতে শেষ দিনে তাকে পুনরায় জীবিত করা হবে। কিন্তু কিভাবে করা হবে? যেহেতু পৃথিবীর কোন মানুষ এই দৃশ্য অবলোকন করেনি, সে কারণে তার অন্তরে প্রশ্ন আসতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে, হে আল্লাহ, হে আমার প্রভু, একটু দেখান তো আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ, আমি তো বিশ্বাস করি বটে, কিন্তু আমার অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য আমি এটা আপনার কাছে আবেদন করছি, যেন আমার অন্তর শান্তি পায়। আমি বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে দৃশ্যটি দেখলে যে অন্তর শান্তি পাবে, বিশ্বাসের পর যদি সেটা মানুষ স্বচক্ষে দেখে, তাহলে যে শান্তিটা লাভ হয়, আমি সেই কারণেই আপনাকে এই প্রশ্ন করছি। আল্লাহ বললেন, ক্বালা ফাখুদ আরবা'তাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক, আল্লাহ বললেন, তাহলে এক কাজ করো, তুমি 4টি পাখিকে ধরো এবং সেই 4টি পাখিকে একত্রে মিলিত করে দাও। মুফাসসির কিরাম বলছেন, অর্থাৎ সেগুলোকে কেটে টুকরো টুকরো করে মিলিত করে দাও। ثم اجعل على كل جبل منهن جزءا
অতঃপর তুমি এই সম্মিলিত গোস্তের টুকরোগুলির একাংশ অংশ অংশ করে 4টি ভাগ করে 4টি পাহাড়ে রেখে দাও। এখানে 4টি পাহাড়ের উল্লেখ আসেনি। কোরআন শরীফের আয়াতটির অর্থ হচ্ছে অতঃপর তুমি সেগুলোর এক অংশকে পাহাড়ে রেখে দাও। মুফাসসির কিরাম বলছেন যে 4টি পাহাড়ে রাখা হলো, অনেক এর অন্য ব্যাখ্যাও দিয়েছেন। যাই হোক, পাহাড়ে রাখা হলো, রেখে দেওয়ার আদেশ দেওয়া হলো। অতঃপর আল্লাহ বলছেন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া, অতঃপর তুমি তাদেরকে ডাক দাও। যেই পাখিগুলোকে তুমি জবাই করে টুকরো টুকরো করে মাংসগুলোকে সম্মিলিত করে পাহাড়ের উপর রেখে দিবে, দেওয়ার পর যে কয়েকটি পাখি তুমি জবাই করেছো সেই কয়েকটি পাখির নাম ধরে তুমি ডাক দাও। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া, অতঃপর তুমি যখন তাদেরকে ডাক দিবে তাদের নাম দিয়ে, তখন তারা তোমার কাছে দৌড়ে দৌড়ে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম এরকমই করলেন। বলা হয়েছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিছু সালাফে সালেহিনের আসার দ্বারা ব্যাখ্যা করেছেন যে তিনি সেই পাখিগুলোকে জবাই করার পর যখন গোশতগুলোকে মিলিত করে দিল, সম্মিলিত করে দিল, দেওয়ার পর পাহাড়ে রেখে দিল, তখন মাথাটা নিজের হাতেই রেখে দিল। দেওয়ার পর যখন তাদের ডাক দেওয়া হলো, তখন প্রত্যেকটি পাখি যাকে যে নামে ডাকা হলো সেই পাখিটা ওর কাছে আসতে লাগলো। গোস্তগুলো সম্মিলিত হয়ে যাচ্ছে, হাড়গুলো সম্মিলিত হচ্ছে, উপরে ডানা লেগে যাচ্ছে। অতঃপর তার কাছে চলতে চলতে আসার পর যেই মাথাটা ধরে থাকতো সেই মাথার সাথে তার সেটিং হয়ে যেত। আল্লাহ বলছেন তারপরে যে ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, এবং জেনে রাখো আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। এটি আমাদের অন্তরকে শান্তি দেয় এই আয়াত, আল্লাহ তাআলার এই বাণী, যে একজন নবী যখন এরকম আশা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল কিভাবে জীবিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই ঘটনার মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা এবং সেই বাণীকে আমরা আজ বিশ্বাস করি, পড়ি, তখন আমাদের অন্তরে যে সন্দেহের উদ্রেক হয় বা যেটা আমাদের অন্তরে মোটামুটি শয়তানি ওয়াসওয়াসা দেয়, সেই ওয়াসওয়াসা দূর হয়। আমার এই আয়াত শোনার পর অনেক জড়বাদী নাস্তিক্যবাদ মানুষ হয়তো বলবে এটা কোনো ঘটনা নাকি, এটা একটা কেসা কাহিনী, এরকম কি হয় পৃথিবীতে, কি এটা সম্ভব? আমি তাদেরকে এতটুকুই বলবো যে ভাই, আপনারা আজ টেলিভিশন দেখেন না? বাচ্চাদের কার্টুন তৈরি করা হচ্ছে, আর এক এক ধরনের প্রোগ্রাম, সুপারম্যান থেকে নিয়ে শক্তিমান থেকে নিয়ে কি কি তৈরি করা হচ্ছে, সেগুলোতে দেখছেন না? কোনো সময় কোনো বাক্স, কোনো সময় কোনো পাখি, কোনো সময় কোনো গাছপালা, কোনো সময় কোনো জায়গার মাঠ, কোনো সময় কোনো জায়গার চিত্র, কিভাবে চকচক করে জোড়া লাগছে, জোড়া লাগার পর এটা পুরো আকার ধারণ হয়ে যাচ্ছে। যদি একজন মানুষ, একজন ফটোর এডিটিংকারী, যদি ফটোশপ এর এডিটিংকারী বা বর্তমান জাগতিক যুগের যে সকল জ্ঞান ও বিদ্যা আছে, এই বিদ্যার মাধ্যমে যদি মানুষ টুকরো টুকরো জিনিসকে সম্মিলিত করে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে একটা ছবি আঁকায় দিতে পারে, একটা ছবির টুকরোগুলিকে অ্যাড করার পর একটা পূর্ণাঙ্গ ছবি বানাতে পারে, আকার দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারবেন না, এই সন্দেহটা কেন থাকবে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সকলের জ্ঞানের চাইতে বেশি জ্ঞানী, সকল সায়েন্স বিজ্ঞানের চাইতে অধিক বিজ্ঞানী। সে কারণে তিনি এটা পারবেন এবং এটা করবেন, এতে কোনো সন্দেহ নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রথমে সৃষ্টি করে জীবন দিতে পেরেছেন, সেই রাব্বুল আলামিন আমাকে আবার মৃত্যুর পরেও জীবিত করতে পারবেন, সেই জীবনটি ফিরিয়ে দিতে পারবেন, এতে আমার কোনো সন্দেহ নেই। আশা করি আপনারা এই ছোট্ট ঘটনাটির মাধ্যমে, কোরআন শরীফের একটি আয়াত প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হলেন। আল্লাহ যেন আমাদের সকলের ঈমানকে দৃঢ় করে দেন, মজবুত করে দেন, আখিরাতের প্রতি বিশ্বাসকে আরো বাড়িয়ে দেন, এবং এর মাধ্যমে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি,
এই আশায় আজকের আলোচনা এখানেই শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।